এছাড়াও আজকে আমার মার দাদু আর দিদার সাথে তোমাদের দেখা করাবো, মানে আমার মার দাদু দিদা, বুঝতে পারছো? চলো চলো। হ্যালো ফ্রেন্ডস, প্রত্যেক দিনের মতন আজকেও বেরিয়ে পড়েছি সকাল সকাল। আজকে আছি দাদু বাড়িতে, হাবড়ায়, অশোকনগর। ভোর 5:30টায় গাড়ি নিয়ে বেরো পড়েছি। রাস্তা পুরো ফাঁকা, চারিদিক মনোরম পরিবেশ, ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল। পুরো রাস্তা ফাঁকা, চারিদিকে ফাঁকা জমি, ধান চাষ হচ্ছে, ফসলের জমি। দেখো বন্ধুরা, সূর্য উঠেছে সবে সবে, লাল। যাই হোক, তারপরে মা বাড়িতে গিয়ে দাদুর সাথে বেরিয়ে পড়লাম বাজারে। রাস্তায় একটু কিছু খেয়ে নিলাম, পরোটা। দাদু আর আমি, এই যে আমার দাদু খাচ্ছে, আমিও খেয়ে নিয়েছি। দাদু খাচ্ছে এখন, তারপরে বাজারের দিকে যাব। তো ফাইনালি আমরা বাজারে চলে এসেছি। তো বাজার থেকে আজকে কী কী নেওয়া হয় দেখতে থাকো। ঢুকি তাহলে বাজারে, চলো। সব ফ্রেশ মাছ, কত মাছ দেখো বন্ধুরা। চিংড়ি মাছের কথা জিজ্ঞেস করলো, কিন্তু এখান থেকে নেয়নি, আগে আগিয়ে গেলাম। তারপর ইলিশটা ভালো লাগলো দাদুর, তো ইলিশটার দরদাম করলো। ফাইনালি ইলিশটা নিল ভালো করে দেখে। তা কাকা কেটে ফেললো ইলিশ দুটো, দুখানা নিয়েছি ইলিশ। ইলিশগুলো খুব ফ্রেশ ছিল, ভালো টাটকা মাছ। ফাইনালি নেওয়া হয়ে গেল মাছ। এবার চলে আসলাম মাটন, মাটন নেওয়া হবে। তো মাটনও নিচ্ছি এখন, এরপর দেখে আর কী নেয়, চলো দেখতে থাকো। মাটনও নেওয়া হয়ে গেল, আচ্ছা। এখনও মাটনটাও খুব ফ্রেশ ছিল। মুরগির দোকানটা দেখো বন্ধুরা, ঝকঝক কত সুন্দর সাজানো মুরগির দোকানটা ছিল, দেখলাম আজকে। তারপর চলে গেলাম সবজি মার্কেটের দিকে। একটু পটল, একটু টমেটো সবই নেওয়া হলো, দেখতে থাকো কী কী নেওয়া হলো। পটলগুলো কি ফ্রেশ, ঠিক আছে। এই আমার দাদু বাচ্ছে হয়ে গেল। তখনও বাজার সবাই বসছে, সবাই এখনও বসেনি, সকালে গেছে। টমেটোগুলো তো, তারপর একটু চিংড়ি মাছ নিয়ে নিল, জ্যান্ত চিংড়ি ছিল। যাই হোক, ফাইনালি বাজার শেষ, এবার বাড়ির দিকে যাওয়া যাক, চলো। তারপর একটু মিষ্টি নিয়ে নিল মা মনসা সুইটস। এটা হচ্ছে হাবড়া অশোকনগরের সব থেকে ফেমাস মিষ্টি দোকান, নাম করা মিষ্টি দোকান। অনেক ধরনের মিষ্টি পাওয়া যায়, আর খুব ভালো মিষ্টির কোয়ালিটি। অনেক ধরনের দইও পাওয়া যায় এখানে। দেখো বন্ধুরা, ওই আপেল মিষ্টিটা দেখেছো? আমি ছোটোবেলায় ওই মিষ্টি খেতে খুব ভালোবাসতাম, আমার মা নিয়ে আসতো বাজার থেকে। এই হচ্ছে আমার মার দিদা, মানে আমার বড় মা। দেখো বন্ধুরা, এত বয়স হয়ে গেছে, এখনও নিজেই রান্না করে, দেখলেও ভাল লাগে। আমার মার দিদা, বুঝতে পারছো? এবার আমার মার দাদু, আর মানে আমার বড় বাবাকে দেখাচ্ছি। এই যে আমার বড় বাবা, এখনও সকালবেলা হাঁটতে যায়, আগাগোড়াই উনি ভোরবেলা হাঁটতে যায়, অনেক সকালে উঠে যায়। হাঁটা ওনার অভ্যাস, হাঁটতে না গেলে ওনার ভালো লাগে না। আজকে যখন বাড়ি এসেছি তখন দেখি বাড়িতে নেই, হাঁটতে গেছে সকাল। এতটুকুই বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, টাটা।